China, first row. China. আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে, তখন চীন এমন এক হুমকি দিয়েছে, তার কম্পন বিশ্বের অন্যান্য দেশ তো বটেই, লাগতে পারে বাংলাদেশেও। চীন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সমতার ভিত্তিতে আমেরিকার সাথে বিশ্বের যে কোনো দেশ আলোচনা করতে পারে। তবে চীনের ক্ষতি হয় এমন চুক্তি বিশ্বের কোনো দেশ করলে তার বিরোধিতা করবে তারা। অর্থাৎ এর মাধ্যমে চীন বিশ্বের বিভিন্ন দেশকে প্রচ্ছন্ন এক হুমকি দিল। চীনের স্বার্থে আঘাত করে আমেরিকার সাথে অতি মাখামাখির পরিণতি যে ভালো হবে না, তাই বোঝাতে চাইছে শি জিনপিংয়ের দেশ। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে দেশগুলো আলোচনায় অংশ নিতে পারে, কিন্তু চীনের ক্ষতি করে কেউ ওয়াশিংটনের সাথে চুক্তি করলে এর বিরোধিতা করবে বেইজিং। আর কেউ এমন পদক্ষেপ নিলে তার সমুচিত জবাব দেওয়া হবে। বেইজিংয়ের হুঁশিয়ারি এমন সময় এলো, সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন যেসব দেশ আমেরিকা থেকে শুল্ক ছাড় বা ছাড়পত্র চায়, তারা যেন চীনের সাথে বাণিজ্য চুক্তি কমিয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চাল নিয়ে বেইজিং জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে শুল্ক চাপিয়ে দিয়েছে নানা দেশের ওপর। এখন তাদের আলোচনায় বসতে বাধ্য করছে ওয়াশিংটন, কিন্তু চীন তাদের অধিকার ও লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ। আর একইভাবে প্রতিবেশীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ে কাজ করতে চায় বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল ঐতিহাসিক শুল্ক ঘোষণা স্থগিত করলেও চীনের জন্য তা বহাল রেখেছে। উল্টো কয়েক দফায় তা কয়েকগুণ বৃদ্ধিও করেছে ওয়াশিংটন। এর জবাব অবশ্য দিয়েছে বেইজিং। আর এবার তো বাণিজ্য চুক্তি নিয়ে মিত্রদের কঠিন হুঁশিয়ারি দিল দেশটি। তবে বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও চাল আমদানি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাপান। আর খাবার সহ অন্যান্য সামগ্রীর আমদানি বাড়াতে যুক্তরাষ্ট্রের সাথে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া। অন্যান্য দেশের সাথে বাণিজ্য চুক্তি কমিয়ে ওয়াশিংটনের সাথে এগিয়ে যেতেই এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার এই দুই দেশ। এদিকে আঞ্চলিক সম্পর্ক জোরদার ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ওপর চাপ প্রয়োগ করতে দক্ষিণ পূর্ব এশিয়ার ৩টি দেশে ভ্রমণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে ভিয়েতনামের একটি গণমাধ্যমে তিনি বলেছেন, বাণিজ্য ও শুল্কে যুদ্ধের কোনো বিজয় নেই, যদিও সেই কলামে তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। ঐতিহাসিক শুল্ক ঘোষণার পর এরই মধ্যে বাংলাদেশ সহ ৫০টির বেশি দেশ আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসার আগ্রহ দেখিয়েছে। দ্রুততার সাথে বাড়তি ও অযৌক্তিক শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সাথে পথ চলতে চায় দেশগুলো বলে জানিয়েছেন ওয়াশিংটনের বাণিজ্য প্রতিনিধি জেমিনসন গ্রের। আশরাফুল ইসলাম, ৭১।